আমাদের চলে এসছে, আমরা এখন রুম চেক আউট করবো। চলো গাইস, গাড়িতে দেখা হবে, টাটা। সামনে চলে এসছি, এটা হলো আমাদের গাড়ি, হিমালয়াস গ্রিফন। ওই যে আমার লাগেজ এখনো তোলেনি। তো চলো, এখান থেকে আমাদের জার্নি স্টার্ট হবে। ব্যাগটা এখানে রাখা, দুটো কুকুর এসে টয়লেট করে দিয়েছে ব্যাগটার মধ্যে। কেমন লাগে চুলকাচ্ছে, কিচ্ছু বলার নেই। জাস্ট ঘড়িতে 8:15 বাজে, জাস্ট ছাড়লো। সাঁতরির উদ্দেশ্যে এখন রওনা হলাম আমরা। গাড়িটা একটু দেখিয়ে দিই। 13 সিটার গাড়ি, ফোর্স। ঘড়িতে বাজছে 10:30। এখন আমরা একটা ধাবা আছে, কন্ডারি ইন গ্রিন রেস্টুরেন্ট বলে, তো সেখানে এসছি। পরোটা বলতে 50 টাকা নাকি একটা পরোটা। হ্যাং করেছি শুনে, দেখা যায়। प्यार करती है कि नहीं करती है पता पता नहीं तो मैं बाहर से पूछ जाऊंगा करती है कि नहीं करती है। আরে না, ঘড়িতে তখন বাজছিল 3:30। সবাই কিন্তু স্লিপিং মোডে চলে গেছিলো। আর এই সামনে একজন রয়েছে, এ তো অন্য মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। হাই, রেস্ট কষ্ট হয়ে গেছিলো বলে। দুপুরের লাঞ্চ করলাম, এখন 4টে বাজে। কেদারকণ্ঠ রেস্টুরেন্ট, ডাল খিচুড়ি খেয়েছি, 120 টাকা প্লেট। সকালবেলা ধোসা খেয়েছি, 140 টাকা একটা মশলা ধোসা। ভাবো, বিরাট কস্টলি, মানে বিরাট বলতে বিরাট কস্টলি। তো অলমোস্ট সব কমপ্লিট। রাস্তা খুব সুন্দর। এত সুন্দর রাস্তা আর সাথে থাকা লোকজনদের সাথে মজা করতে করতে আমরা ফাইনালি ডেস্টিনেশনে কিন্তু পৌঁছে গেছিলাম। সাঁকড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম যে সকালে, আমরা পৌঁছে গেছিলাম। তো পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছিলো, অলমোস্ট 8টা। এরপরে আমাদের যিনি ট্রেক লিডার ছিলেন উনি আমাদের কিছু ব্রিফিং করলেন, কী কী আমাদের ইকুইপমেন্ট দরকার এবং কী কী রেন্টে নিতে হবে। সবাইকে বলে রাখি, রেন্ট কিন্তু ওখানে খুব কস্টলি। জ্যাকেট, উইন্টার জ্যাকেট সবাই ক্যারি করবে, এবং মাস্ট শু, ট্রেকিং যে শুগুলো হয় সেগুলো কিন্তু সবাইকে ক্যারি করার আমি জাস্ট সাজেস্ট করব, কারণ ওখানে কিন্তু খুব কস্টলি। লাইক একটা জ্যাকেট নিলে 500 টাকা, জুতো নিলে 500 টাকা, স্টিক 200 টাকা। যদি তোমার প্যাকেজে থাকে তো ওয়েল অ্যান্ড গুড, যদি না হয় এরা এখান থেকেই প্রোভাইড করে, এদের আলাদা করে স্টোর আছে। হেড টর্চ একটা তুমি যদি অনলাইনে কিনতে চাও 150 থেকে 200 টাকার মধ্যে হয়ে যাবে, এবং এখান থেকে যদি তুমি রেন্ট নাও সেম 150 থেকে 200 টাকা কিন্তু তোমার খরচা হবে। অতএব আমি সাজেস্ট করব যে যারা যারা ট্রেকিংয়ে যাচ্ছ, যে কোনো রকম ট্রেকিংয়ে, যদি নাইট ট্রেকিং হয় অবভিয়াসলি একটা কিন্তু তোমাদের হেড ল্যাম্প বা হেড টর্চ কিন্তু তোমাদের চাই। এবং ব্যাটারি কিন্তু এক্সট্রা ব্যাটারি, যেটা আমাদের বলেনি এক্সট্রা ব্যাটারি নেওয়ার কথা, ব্যাটারিটা কিন্তু সবাই ক্যারি করবে। ব্যাটারি খুব দরকার, কারণ জার্নিতে ব্যাটারি কিন্তু শেষ হয়ে যায়। আমার যেমন ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো, আমি ব্যাটারি ছিল না এক্সট্রা, দেন আমাদের একজন মেম্বারের কাছে ছিল, তো ওনার কাছ থেকে আমি দেন ওটা নিয়ে নিই, তারপরে ওটা ক্যারি ফরওয়ার্ড করি। সানস্ক্রিন, ক্যাপ, কারণ ওখানে সকালবেলা কিন্তু রোদ্দুরটা ভালোই পড়ে, তো সানস্ক্রিন এবং ক্যাপ অবশ্যই সবাই ক্যারি করবে। আর বডি লোশন একদম মাস্ট, বডি লোশনও ক্যারি করতে কিন্তু আমি সাজেস্ট করব। এখানে সবাই যে যার মতো কোয়েশ্চেন, যার যার কনফিউশন ছিল, সমস্ত কিছু ওনাকে বলছিল এবং উনি সেগুলোর অ্যান্সার উনি করছিলেন। তো এগুলো আর আমি শোনালাম না, এগুলো জাস্ট মেন ইনফরমেশান যেগুলো দেওয়ার ছিল রেন্টের, সেগুলো আমি দিলাম। এবং গ্লাভস মাস্ট, গ্লাভস কিন্তু সবাই ক্যারি করবে। উলেন সক্স, এগুলো কিন্তু ওখানে রেন্টেও পাওয়া যায়, কিন্তু রেন্ট অত্যাধিক, মানে 200 টাকার নিচে কোনো কিছু রেন্ট নেই, ম্যাক্সিমাম 500 টাকা। তুমি যদি একদিনের রেন্ট করতে যাও একটা জ্যাকেট, মানে পুরো জার্নির রেন্ট করতে যাও, তোমার কিন্তু 500 টাকা ওখানে একটা জ্যাকেটের জন্যই চলে যাবে।
প্লাস তুমি যদি আবার শু নাও সেখানেও 500 টাকা 1000 টাকা কিন্তু তোমার এমনিই চলে যাবে। তবে আমি সাজেস্ট করব যে সবাই যেন নিজের নিজের জিনিসপত্রগুলো এগুলো মানে বুঝে নিয়ে ক্যারি করো, তো তোমাদেরই সেভিংস হবে আলটিমেট। আমাদের চিপ অ্যান্ড বেস্ট সব থেকে কিনে নিয়ে যাওয়া ভালো, তো সারা জীবন আমাদের তো কাজে লেগে যাবে, অসুবিধে কিছুই নেই। এবং স্টিকটা তোমরা লাকড়ি যেটা কাঠের স্টিক আছে, একটা কাঠের লাঠি সেটাও নিতে পারো, সেটা নিলে 150 টাকা। এবং অরিজিনাল যে স্টিকগুলো হয় সেগুলো 300 টাকা, যেগুলো ট্রেকিংয়ের অরিজিনাল ফাইবার বা লোহার কিছু সামথিং স্টিক থাকে, ওগুলো কিন্তু তোমার 300 টাকা করে পুরো ট্রেকের জন্য। অতএব এই বাজেট খরচাগুলো কিন্তু এক্সেস থাকে, তো এগুলো বুঝে নিয়ে তোমরা অবশ্যই যাবে। আলটিমেট ইন্ডাকশান হওয়ার পরে আমাদের কিন্তু রাত্রে খাবার দিয়ে দিয়েছিলো। এবং বলে রাখি, আমি হিমালয়াস গ্রিফন বলে একটা ট্রেক কোম্পানির সাথে ট্রেক করতে গেছিলাম। অতএব ওদের হসপিটালিটি যেটা দিয়েছিল, ওরা ফুড বলো অ্যাকোমোডেশন বলো সমস্ত কিন্তু অর্থিত ছিল, কোনো সমস্যা হয়নি। এবং টাইম টু টাইম ওরা কিন্তু আমাদের সমস্ত কিছু প্রোভাইড করে দিয়েছে। আমাদের ট্রেক লিডার যিনি ছিল উনি কিন্তু আমাদের সমস্ত গাইড করে দিয়েছে, এবং টাইম টু টাইম লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট সব ওনার অ্যাকর্ডিং কিন্তু উনি আমাদের প্রোভাইড করেছিলেন। और दाल मखनी আচার আর ভাত। और डिजर्ट है कस्टर्ड कस्टर्ड है ना भैया डिजर्ट में? जी जी ठीक है।